আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি যুক্ত হচ্ছি ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার থেকে, যেখানে তোমাদের প্রতিটা ইংরেজি টপিক একদম ভেঙে ভেঙে বাংলা উচ্চারণ সহ সৃজনশীল ভাবে শেখানো হবে। সো ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টারের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি টপিক একদম অর্থ সহকারে ভেঙে ভেঙে বাংলায় আর কি অনুবাদ করানো হয়, যার ফলে তোমাদের কি প্রতিটা ভিডিও, প্রতিটা যেসব ভিডিওগুলো আছে সেগুলো আর কি সহজেই দেখে আর কি তোমরা সঠিকভাবে ক্লিয়ার হয়ে নিতে পারো, যাতে অন্যগুলো ভিডিও দেখা না লাগে। ইউটিউবে অনেক প্রকার ভিডিও আছে যেগুলো আর কি দেখা না লাগে। সো আমি হচ্ছে অভি, ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার থেকে যুক্ত হচ্ছি। তো আজকে ইংরেজি যে টপিকটা তোমাদের নেব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমি বরাবরই চেঞ্জিং সেন্টেন্স নেই, তো আজকে সেই চেঞ্জিং সেন্টেন্সই আবার নেব। প্রতিটা ভিডিওই আমি বলি, ফার্স্ট ভিডিও আমার আছে যেখানে আমি বলেছি চেঞ্জিং সেন্টেন্স বিষয়টা কি। চেঞ্জিং সেন্টেন্স অর্থ পরিবর্তনশীল বাক্য, চেঞ্জিং অর্থ পরিবর্তনশীল, সেন্টেন্স অর্থ বাক্য, অর্থাৎ যেসব বাক্য এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করা হয় তাকেই চেঞ্জিং সেন্টেন্স বলে। তো আজকে যে চেঞ্জিং সেন্টেন্সটা করাচ্ছি সেটা হচ্ছে এসএসসির জন্য, কারণ সামনে এসএসসি পরীক্ষা রিসেন্টলি তার এসএসসি পরীক্ষা দিবে। সো এসএসসি ভাইদের উদ্দেশ্য করে, ভাই বোনদের উদ্দেশ্য করে আজ আমরা চেঞ্জিং সেন্টেন্স টপিকটা নিয়ে এসেছি। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে ফর এসএসসি, এসএসসি ফর এসএসসি, অর্থাৎ এসএসসি এর জন্য। এখন বোর্ডটা কি, বোর্ডটা তোমাদের অবশ্যই জানা দরকার। রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড কত 2025, যেটা আমি কি আজকে তোমাদের সলভ করে দেখাবো। তো চেঞ্জিং সেন্টেন্সে প্রথমে সেন্টেন্সগুলো আর কি চেনা তোমাদের অত্যন্ত ভালোভাবে দরকার। চেঞ্জিং সেন্টেন্স অনেক প্রকার সেন্টেন্স আছে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এরকম অনেক প্রকার, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এরকম আর কি অনেক প্রকার সেন্টেন্স আছে। তো প্রথমে সেন্টেন্স দেখো, খেয়াল করা যাক, প্রথম শুরু করা যাক, বেশি দেরি করব না। এ নাম্বারে আছে হু ডাজ নট ওয়ান্ট, কে চায় না, টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে, কে জীবনে সফল হতে চায় না। এখন এটা কোন সেন্টেন্সে আছে? অবশ্যই ইন্ট্রোগেটিভ। অনেকে মনে করবে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা ইন্ট্রোগেটিভ। হ্যাঁ, এটা একটা ঠিক কনসেপ্ট যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিন্তু সহজেই বুঝিয়ে দিন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সাধারণত প্রথমে ভার্ব থাকবে, ভিইআরবি, ভার্ব থাকবে প্লাস তোমার হচ্ছে কি থাকবে, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে তোমার ভার্বের আগে আর কি তোমার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি অবজেক্ট। এখন দেখো এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা। হু, ডাব্লিউএস ওয়ার্ড অনেক প্রকার, হু, হুম, হোয়াট, হাউ, হুইচ, এগুলো সবই ডাব্লিউএস ওয়ার্ড। এখন দেখো এখানে হু আছে, তাহলে এটা কি ডাব্লিউএস ওয়ার্ড। পাশাপাশি কি আছে, ভার্ব আছে। এখানে ভার্ব বলতে তোমার মডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মেইন ভার্ব, যে কোনো ভার্বকে বোঝাচ্ছে। দেখো এখানে কি একটা হচ্ছে তোমার কি সাহায্যকারী ভার্ব আছে, এখানে একটা কি মূল ভার্ব আছে, আর বাদ বাকি কি অবজেক্ট, অর্থাৎ বাদ বাকি কি হচ্ছে কি অবজেক্ট। তাহলে তোমার কি হচ্ছে সাবজেক্ট প্লাস ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্টের সাথে এটা মিল খাচ্ছে, যার ফলে এটা কি সেন্টেন্স হচ্ছে, সেটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে এটা কি সেন্টেন্স হচ্ছে, পাশাপাশি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে পাশাপাশি স্ট্রাকচারের সাথে মিলছে, তাই এটা কি সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে কিসে রূপান্তর করতে বলেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার অনেক নিয়ম আছে। যেমন তোমার এখানে কি দ্বারা শুরু হয়েছে, হু দ্বারা শুরু হয়েছে। এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি হু থাকে তাহলে অ্যাডজেক্টিভ করার সময় তোমার কি বসে, এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি তোমার কি অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় বসে। আর এটা যদি নেগেটিভ হতো তাহলে নোবডি, নো ওয়ান হতো। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে সেই জন্য এটা তোমার কি সেন্টেন্স আনতে হবে, এভরিবডি, এভরিওয়ান দিয়ে শুরু হবে। এটা কিসের অল্টারনেটিভস হিসেবে তুমি ইউজ করতে পারো, কিসের অল্টারনেটিভস হিসেবে এখানে ইউজ করতে পারো, হু, হুর অল্টারনেটিভস হিসেবে এখানে ইউজ করতে পারো। অর্থাৎ এখানে বাংলা কি বলছে, হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, কে জীবনে সফল হতে চায় না। তাহলে এর বাংলা যদি অ্যাসার্টিভ করি তাহলে এটা এরকম হয় না যে প্রত্যেকেই জীবনে সফল হতে চায়, কে জীবনে সফল হতে চায় নাকি নেগেটিভ, তাহলে কি হবে, প্রত্যেকেই জীবনে সফল হতে চায়, এটা কি অ্যাসার্টিভ, বাংলা অর্থ সহকারে বলে দিলাম। তাহলে এভরিবডি, হুর পরিবর্তে এভরিবডি আনলাম, EVERY, এভরিবডি, এভরিবডি, এভরিবডি এখন আনিছি। এখন এখানে তোমার কি আছে, ডাজ নট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কি বসেছে, ডাজ বসেছে। যেহেতু এখন এখানে তোমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসলো তাহলে তো এখানে ডাজ রাখা যাচ্ছে না। ডাজ না রেখে কি করব, মেন ভার্বের সাথে এস বাই এস যোগ করে দেব। দেখো মেন ভার্ব এখানে কি আছে, ওয়ান, ওয়ান। অ্যাফার্মেটিভ করার সময় তোমার কি ডাজ নটটা কি পুরোপুরিভাবে কি উঠে যাবে, পুরোপুরিভাবে কি হবে, উঠে যাবে, এটা ডাজ নট থাকবে না। আর এর ডাজ এর পরিবর্তে ওয়ান্টের জায়গায় কি আসবে, ওয়ান্টস বসবে, ঠিক আছে, এস যুক্ত হবে, এস, এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায়, টু সাকসিড, এস ইউ ডবল সি, সাকসিড
ইন লাইন, মানে নেগেটিভে অর্থ আসে, অ্যাফার্মেটিভে ইন্টারোগেটিভে অর্থ আসে যে কে না জীবনে সফল হতে চায়, কে না জীবনে সফল হতে চায়। এটা তোমার অ্যাসার্টিভে কি আসবে, প্রত্যেকেই জীবনে সফল হতে চায়। এখন দ্বিতীয় সেন্টেন্স দেখো, দ্বিতীয় সেন্টেন্সে বলছে কি ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটি সহজ কাজ নয়। ইট ইজ নট, এটা হয় না ইজি থিং, একটা সহজ কাজ, এটা একটি সহজ কাজ নয়। যেটা কিসে আছে, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আগে লিখে দিই। নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস নট থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এটা তোমার কি নেগেটিভের স্ট্রাকচার। দেখো সবাই দেখো, নেগেটিভের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট সমান কি নেগেটিভের স্ট্রাকচার। এখন এটা কোন সেন্টেন্স আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো স্ট্রাকচার সাথে মিলাই, সাবজেক্ট দেখো এখানে একটা সাবজেক্ট আছে, তারপর কি ভার্ব, দেখো এখানে একটা ভার্ব আছে ইজ তোমার এখানে কি ভার্ব, মডাল ভার্ব হিসেবে এখানে কাজ করছে। পাশাপাশি দেখো এখানে মডাল ভার্ব বলছি কেন, সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে, সরি মডাল ভার্ব না, সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে। দেখো স্ট্রাকচারের সাথে কি নট আছে, দেখো এখানে একটা নট আছে। আর কিসের কথা বলা হয়েছে, অবজেক্টের কথা বলা হয়েছে। অবজেক্ট মানে কি বাদ বাকি অংশ, দেখো নট প্লাস অবজেক্ট কি বাদ বাকি অংশ, তাহলে কি নেগেটিভের স্ট্রাকচারের সাথে মিলেছে। এখন নেগেটিভ থেকে কিসে বানাতে বলছে, অ্যাফার্মেটিভে বানাতে বলছে। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি এখানে লিখে দিই। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে, সবাই এগুলো নোট করে নিয়ে, ভিডিও আর কি মাঝে থামিয়ে দিয়ে সবাই নোট করে নিয়ে, কারণ কারণ এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তাই ভিডিও থামিয়ে দিয়ে কি করবা সবাই নোট করে নিবা। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস কি অবজেক্ট থাকবে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে কি বলেছে, ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটি সহজ কাজ নয়, এটা একটি কেমন কাজ নয়, সহজ কাজ নয়। তাহলে এটা নেগেটিভে আছে। অ্যাফার্মেটিভে কি হবে, অ্যাফার্মেটিভ করার সময় আর কি সেন্টেন্স একই থাকবে, অর্থাৎ মাইন্ড একই থাকবে, মানে সেন্সটা একই থাকবে, একসাথে সেন্স এক থাকবে কিন্তু সেন্টেন্স কি চেঞ্জ হবে। ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটি সহজ কাজ নয়, এটা একটি সহজ কাজ নয় মানে কি, তাহলে এটা একটি কি কঠিন কাজ। অ্যাফার্মেটিভ কি হবে, এটা একটি কঠিন কাজ, এটা একটি সহজ কাজ নয়, নেগেটিভে আছে। অ্যাফার্মেটিভ কি হবে, এটা একটি কঠিন কাজ, এটারে কি বাংলা লিখে দেবো, তাই তোমার কি অ্যাফার্মেটিভে হয়ে যাবে, এটা একটি সহজ কাজ না, এটা একটি কঠিন কাজ। তাহলে ইট, এটা ইজ হয়, ইট ইজ এটা হয়, এন্ড ইজ এর বাংলা কি, ইজ এর বিপরীত শব্দ কি, ইজি অর্থ সহজ, বিপরীত শব্দ কি হার্ড, ইট ইজ অ্যান হার্ড হার্ড থিং, এটা একটি সহজ বিষয় নয়। সরি একটা ভিডিওর ভিতরে একটা মিস্টেক আছে, আমি বলেছি কাজ, এটা একটি সহজ কাজ নয়, এটা হবে না, হবে এটা একটি সহজ বিষয় নয়। থিং অর্থ কি বিষয়, এটা একটি কি সহজ বিষয় নয়, যেটা কি নেগেটিভে আছে। এটা যদি সহজ বিষয় না হয় অ্যাফার্মেটিভে, তাহলে কি হবে, এটা একটি কঠিন বিষয়, এটা একটি কঠিন বিষয় মানে কি, এটা একটা সহজ বিষয় নয়। দেখো তো অ্যাফার্মেটিভে হয় কিনা, ইট ইজ এটা হয়, এন্ড একটি হার্ড থিং একটা সহজ কঠিন বিষয়, এটা একটি কি কঠিন বিষয়। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারের সাথে মিলাও তো দেখি মেলে কিনা। সাবজেক্ট থাকবে প্রথমে, সাবজেক্ট ইট আছে, তারপর ভার্ব থাকবে, দেখো ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আসে, পাশে পাশে কি আছে প্লাস অবজেক্ট থাকবে একটা, দেখো এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট অর্থ কি বাদ বাকি অংশ, এন্ড হার্ড থিং অবজেক্ট আছে, যার ফলে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার মিল খাওয়ার জন্য এটা কি সেন্টেন্স হয়েছে, সরাসরি ভাবে অ্যাফার্মেটিভ হয়ে গিয়েছে, ঠিক আছে। পরের সেন্টেন্স আসো, পরের সেন্টেন্স দেখো, পরের সেন্টেন্স দেখো সিম্পল করতে বলছে। এখন কোন সেন্টেন্স থেকে সিম্পল করতে বলছে সেটা আগে জানতে হবে। এখন প্রথম ক্লাসে আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা বিষয় আছে, যেটা এই ক্লাস আর কি নেওয়া সম্ভব হচ্ছে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলাদা একটা ক্লাস আছে, সো সেটা তোমরা দেখে নিয়ে এখন তোমরা আর কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সহজ স্ট্রাকচার গুলো শিখে নাও। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সিম্পল অর্থ সরল বাক্য, যেখানে তোমার কি একটি সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। ফাইনাইট ভার্ব হিসেবে তোমার কি থাকবে লিখে দিই, সিম্পলে কি সাবজেক্ট প্লাস ফাইনাইট, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সে কি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে। এখন ফাইনাইট ভার্ব কি কি, ফাইনাইট ভার্ব হচ্ছে টু প্লাস ভি1 জিরান্ড, জিরান্ড বা ভার্বের সাথে আইএনজি, যেটা কি নাউন ভার্ব হয়ে কি নাউনের মতো কাজ করে। আর এটা কি এর পার্টিসিপল, পার্টিসিআইপিএল, পার্টিসিপল, ঠিক আছে। এগুলো সবই কি ফাইনাইট ভার্ব। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কি আনা লাগবে, একটা সাবজেক্ট আনা লাগবে, একটা ফাইনাইট ভার্ব আনা লাগবে। এখন এটা কোন সেন্টেন্স থেকে সিম্পল সেটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্স তোমার অবশ্যই নাম শুনেছো। কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স অর্থ যৌগিক বাক্য, যেখানে দুইটি অংশ থাকবে, অর্থাৎ দুই পাশে দুইটা সিম্পল অর্থাৎ সরল বাক্য থাকবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দ্বারা যুক্ত থাকা লাগবে, মাঝে কি কনজাংশন যেমন এন্ড, অর, বাট, সো দ্যাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকা লাগবে। এখন কনজাংশন কি কি লিখে নাও। কনজাংশন, কনজাংশন এটা তোমার কোন সেন্টেন্সের জন্য, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, কম্পিওইউএনডি, কম্পাউন্ডের জন্য। কনজাংশন কম্পাউন্ডের জন্য কনজাংশন কি এন্ড, অর, বাট, তারপর এখানে দেখা সো দ্যাট আছে, এটা একটা কনজাংশন, সো দ্যাট,
সবই কি এক একটা কি কনজাংশন, সবই কি এক একটা কি কনজাংশন, এখানে এন্ড একটা কনজাংশন, অর একটা কনজাংশন, বাট একটা কনজাংশন, সো দ্যাট একটা কি কনজাংশন। দেখো তো এখানে সো দ্যাট দ্বারা অর্থাৎ কনজাংশন দ্বারা যুক্ত আছে কিনা, অবশ্যই আছে, সো দ্যাট এখানে আছে। পাশাপাশি কি বলেছি, কম্পাউন্ড সেন্টেন্সে তোমার দুইটা সিম্পল সেন্টেন্স থাকতে হবে। সিম্পল সেন্টেন্স কি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব অবশ্যই লিখে দিয়েছি 2 + v1 বা জিরান বা ভার্বের সাথে আইএনজি বা পার্টিসিপল। দেখো এখানে কি v1 হিসেবে আছে, আর এখানে এটা কি সাবজেক্ট হিসেবে আছে, অর্থাৎ এখানে সাবজেক্ট এখানে v1, তাহলে অবশ্যই এটা কি সেন্টেন্স হচ্ছে, এটা অবশ্যই কি সেন্টেন্স হচ্ছে, সবাইকে বলতে হবে এটা কি সিম্পল সেন্টেন্স। পরে দেখো কি আছে, আচ্ছা একটু সবাই তোমরা নোট করে নিয়ে ভিডিওটা মাঝে থামিয়ে দিয়ে, সমস্যা নাই, নোটের সুবিধার্থে আর কি নোটে দিচ্ছি। এখন তোমাদের পরের সেন্টেন্সে কি আছে, আবার সে পরের সেন্টেন্সে আরেকটা সিম্পল সেন্টেন্স থাকা লাগবে। দেখো এখানে কি সাবজেক্ট আছে, ওই কি ওই একটা কি সাবজেক্ট, সবাই জানো ওই একটা কি সাবজেক্ট, আর একটা কি ফাইনাইট ভার্ব থাকা লাগবে। ফাইনাইট ভার্ব অবশ্যই এখানে লিখে দিছি v1 ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান পার্টিসিপল, সবই কি ফাইনাইট ভার্ব। দেখো এখানে কি আর্ন এখানে কি হিসেবে আছে, v1 হিসেবে আছে, যার ফলে এটা কি ফাইনাইট ভার্ব হয়েছে। কি ভার্ব, ফাইনাইট ভার্ব। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সমান কি সেন্টেন্স হচ্ছে, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সমান কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা তোমার কিসে আছে, কম্পাউন্ডে আছে, ঠিক আছে। এই সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটা কিসে আছে, কম্পাউন্ড আছে। দুইটা সিম্পল সেন্টেন্স প্লাস তোমার কনজাংশন এন্ড অর বাট সো দ্যাট দ্বারা যুক্ত থাকবে, সেটা কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড থেকে সিম্পলে যাওয়ার নিয়ম কি, আগে এটা বাংলা করি যে বাংলা কি অর্থ হয়। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব সো দ্যাট যাতে উই ক্যান আর্ন মানি, আমরা অর্থ উপার্জন করতে পারি। আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব যাতে আমরা অর্থ উপার্জন করতে পারি। সিম্পল অর্থাৎ সরলে তোমরা এভাবে বলতে পারো না, আমরা কঠোর পরিশ্রম করার দ্বারা অর্থ উপার্জন করতে পারি। আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং অর্থ উপার্জন করব। একটু ভেঙে ভেঙে বললো, তুমি সিম্পল সরল বাক্যে কি বলবা, আমরা কঠোর পরিশ্রম করার দ্বারা অর্থ উপার্জন করতে পারি। তাহলে এটার ইংরেজি কি, কঠোর পরিশ্রম করার দ্বারা বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার দ্বারা, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার দ্বারা কি, বাই ওয়ার্কিং হার্ড অর্থ কি, কঠোর পরিশ্রম করার দ্বারা উই ক্যান আর্ন মানি, অর্থাৎ তোমার কম্পাউন্ডই ছিল কি, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং যাতে আমরা কি অর্থ উপার্জন করতে পারি। সিম্পলে তুমি কি ইউজ করতে পারবা, কঠোর পরিশ্রম করার দ্বারা আমরা কি অর্থ উপার্জন করতে পারি। এখন সিম্পলের স্ট্রাকচার কি লিখে দিছি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকা লাগবে। দেখো তো এখানে একটা সাবজেক্ট আছে কিনা, উই কি একটা সাবজেক্ট, পাশাপাশি ফাইনাইট ভার্ব লিখে দিয়েছি, ফাইনাইট ভার্ব v1 ভার্বের সাথে আইএনজি অর্থাৎ লিখে দিয়েছি যেগুলো আর কি। দেখো তো এখানে v1 আছে কিনা, অবশ্যই সাবজেক্ট প্লাস v1 অর্থাৎ কি, এটা v1 মানে কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট কি ভার্ব। আনটা তোমার এখানে কি হিসেবে কাজ করছে, ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সমান কি সেন্টেন্স হচ্ছে, সিম্পল সেন্টেন্স। এটা কম্পাউন্ড থেকে আমরা সহজেই কি সিম্পলে রূপান্তর করলাম।